হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি স্কলারশিপ নিয়ে কথা বলব, সেটা হচ্ছে রোমানিয়াতে স্কলারশিপটা। তো যারা রোমানিয়াতে পড়ালেখা করতে চান অথবা যারা মনে করেন রোমানিয়া হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি। তো যারা মনে করেন যে না, আমি ইউরোপিয়ান কান্ট্রিতে সেটেলড হতে চাই বা আমি পড়ালেখা করতে চাই, তো তাদের জন্য স্কলারশিপটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আন্ডারে এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়। তো যারা মনে করেন যে আমি অমুক সাবজেক্টেই পড়বো বা আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাই, তো আসলে এই যে স্কলারশিপটা প্রোভাইড করে এখানে তা কিন্তু তার কোনো সুযোগ নাই। কারণ আপনি আপনার সিভিটা জমা দিবেন, আপনার বিগত সালের যে ডকুমেন্টস এবং যা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস তারা চাইছে সেগুলো যখন সাবমিট করবেন, তারা সেটা অ্যানালাইসিস করে তারা যেটা মনে করবে যে আপনি কোন সাবজেক্টে পড়তে পারেন অথবা আপনি কোথায় কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেটা তারা ঠিক করে দিবে। সুতরাং এখানে স্পেশালি যে যদি আপনারা যদি মনে থাকে, মানে আপনি নিজের ইচ্ছা পোষণ করেন যে আমি অমুক সাবজেক্টে পড়ালেখা করতে চাই এবং অমুক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাই, তো আসলে এখানে একটু হতাশ হতে হবে, কারণ তারা এই জিনিসটা এই সুযোগটা দেয় নাই। তো আপনি যদি মনে করেন না, আমি একটা সাবজেক্ট যেটা ভাগ্যে আছে আমি সেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে চাই এবং ইউরোপিয়ান কান্ট্রি হলেই হবে, তো তাদের জন্য মানে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। তো তো যাওয়া যাক যে কী আসলে এই স্কলারশিপে মূলত তারা কী চেয়েছে বা কী বেনিফিটস আছে। তো সেক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আপনার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সরাসরি ঢুকে যাবেন। তো এখানে কিছু প্রোগ্রাম ইনফরমেশন আছে অলরেডি, আমি বের করে রেখেছিলাম, কারণ অনেক সময় দেখা যায় যে প্রচুর সময় এটা নেয়। তো দেখুন যে প্রোগ্রামের কিছু ইনফরমেশন আছে। তো কারা আসলে এই স্কলারশিপটা কাদের জন্য? যারা অনার্স করতে চাচ্ছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন, যারা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স এবং যারা পিএইচডি করতে চাচ্ছেন, সবার জন্য এখানে সুযোগটা রয়েছে। তো এই তো প্রথমে হতে হবে যে যারা রোমানিয়ার যারা কোনোভাবেই সম্পৃক্ত নয়, তবে আমরা যারা বাংলাদেশি তারা তো কোনোভাবেই সাধারণত আমরা ওইভাবে লিঙ্কড আপ নই। সুতরাং আপনারা যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, হয় ব্যাচেলর ডিগ্রির জন্য অথবা কেউ মাস্টার্সের জন্য অথবা পোস্ট পিএইচডি করার জন্য। তো কি লাগবে সেটা হচ্ছে যে সাবমিট এ কমপ্লিট ফাইল, অর্থাৎ এখানে তারা প্রথমে দিয়েছিল, দেখেন যে অ্যাপেন্ডিক্স আর হচ্ছে অ্যাপেন্ডিক্স 2। অ্যাপেন্ডিক্সে যে আপনার ওইখানে বেশ কিছু তথ্য আছে, আর হচ্ছে অ্যাপেন্ডিক্স 2টা হচ্ছে আপনি কীভাবে সিভিটা একটা সিভি ফরম্যাট, অর্থাৎ আপনি যে সিভিটা দিবেন এই ফরম্যাটে হতে হবে। আচ্ছা, এটার আগে আমি আগে ইয়েটা দেখা যাচ্ছে, দুঃখিত, আমরা যাচ্ছে হচ্ছে মেইন যেটা ইনফরমেশন। আচ্ছা, ওটা ওপেন হোক, ওটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে হবে। তো যাই হোক, দেখেন যে প্রেজেন্ট স্টাডি ডকুমেন্টস ইস্যুড বাই accredited or recognized education institute in the country where they are issued, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন সেখানকার, বা আপনি যেহেতু যদি মাস্টার্সের জন্য হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ইউনিভার্সিটি, এবং যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা হবে হচ্ছে কোনো যে কলেজ থেকে পড়েছেন অথবা যে বোর্ডের যে আপনার মার্কশিট, এগুলো সম্পূর্ণটুকু লাগবে। তারপরে এই তো সাবমিশন মেথোডোলজি, এনরোলমেন্ট ডেটস, এবং এগুলো যে আপনাকে অবশ্যই যে ডেডলাইনের আগেই সাবমিট করতে হবে, এটসেট্রা, খুব একটা ইয়ে নেই। আর মেইন কথা যে আপনাকে অবশ্যই তারা যে ইয়েটা দিয়েবে, এই যে এখন ওপেন হয়নি, এই যে টোটাল ইনফরমেশন গাইডলাইন, যে কী হবে এটা টোটাল আপনাকে কমপ্লিট করতে হবে। সব কিছুই দেওয়া আছে, খুব কমই ইনফরমেশন দিতে হবে, এতটা অন্য ইউনিভার্সিটির মতো এতটা জটিল নয়। তো আমি মনে করবো যে এটা আসলে সবার জন্য প্রযোজ্য, কারণ অনার্স, মাস্টার্স এবং পিএইচডি সবার জন্যই। দেখেন যে এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি আর পিএইচডি ডিগ্রি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর হট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি, অর্থাৎ আপনি কোন ভাষাতে পড়ালেখা করবেন। যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্স করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই রোমানিয়ান ভাষায় পড়ালেখা করতে হবে। সেক্ষেত্রে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, সেটা কমপ্লিট করে তারপর আপনাকে স্টাডি শুরু করতে হবে। তবে পিএইচডির ক্ষেত্রে আপনার এখানে সাবজেক্টে অনেক এখানে ভ্যারি করতে পারে, অর্থাৎ
কোন ইনস্টিটিউটে পড়ছেন এবং সেই ইনস্টিটিউটে ওই যে আপনি যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করছেন, অর্থাৎ যদি ইংলিশ করতে চান অবশ্যই বাংলা নেই, আমি যেটা মনে আমার যেটা ধারণা। তবে যদি ইংলিশে করতে চান অবশ্যই, যদি ইংলিশে যদি প্রেফার করে তাহলে আপনি ওইখানে ইংলিশেও পিএইচডি করতে পারেন। বাট আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্সটা অবশ্যই আপনাকে রোমানিয়ান মানে ল্যাঙ্গুয়েজে করতে হবে। তো টেনশনের কিছু নেই, কারণ আপনাকে ওই জন্য আপনি সেই সুযোগটা পাবেন 1 বছর রোমানিয়ান কোর্সটা করার জন্য। তো এখানে বেশ কিছু ডিটেলস আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট শুধুমাত্র ধারণাটা দিব। আর হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফাইলস, তো এই যে ইয়াটা দেওয়া আছে, তারা যে অ্যাপেন্ডিক্সে যে ফাইলটা সাবমিট করছে সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আপনাকে যে এখানে আরেকটা ইয়ে ছিল, আগে এটা কেটে দিই, না হলে আসবে না। তো যাই হোক, এটা হচ্ছে সিভি ফরম্যাট। ওকে, পেন, আচ্ছা সরি, ওকে। তো দেখুন যে একটু সময় নেবে, দেন এটা সিভি ফরম্যাট। সিভি ফরম্যাটটা এখানে এনেবল যদি এডিটিং করা যায়, সিভিটা হবে যে এরকম সাইজ, খুবই সুন্দরভাবে সিভি ফরম্যাট। আপনারা যদি মনে করেন যে আমার যারা সিভি করেন বা যারা চাচ্ছেন যে আমার সিভিটা সুন্দর হোক, তারা অবশ্যই যে এই সিভির ফরম্যাটটা একটু মেনটেন করবেন, কারণ এটা ইন্টারন্যাশনাল ফরম্যাট। এবং দেখেন কত সুন্দর করে দেওয়া আছে যে পার্সোনাল ইনফরমেশন, জব, অ্যাপ্লাইড ফর পজিশন, কী লাগবে সব কিছুই দেওয়া আছে অনেক সুন্দর করে। এই সিভি ফরম্যাটটা যদি আপনারা যদি অ্যাপ্লাই নাও করেন, তবে এই সিভি ফরম্যাটটা একটু কপি করে নেবেন, অসাধারণ একটা সিভি ফরম্যাট কপি। তো আমরা ফিরে যাচ্ছি। তো দেখেন যে এনরোলমেন্ট ডেটস, অর্থাৎ নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর 15 তারিখ থেকে এটা অ্যাপ্লাই শুরু হয়েছে এবং এপ্রিল 30 তারিখ পর্যন্ত এটা চলবে। এপ্রিল 30 তারিখের পর কোনো ক্রমেই কোনো সাবমিটেড কোনো ফাইল তারা গ্রহণ করবে না। আর হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফাইলস, এখানে যে আপনাকে অবশ্যই ইমেইলের মাধ্যমে দিতে হবে। তবে আপনি ফিজিক্যাল ইয়েতেও যদি দিতে চান, তাহলে যদি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এগুলোতে অনেকে যদি, যেমন রোমানিয়ান, তো আমার অ্যাম্বাসি আছে কিনা সঠিক জানা নেই বাংলাদেশে, সেক্ষেত্রে আপনারা সরাসরি ইয়েতে দিয়ে দিবেন, ইমেইলে দিয়ে দিবেন। আর এই তো ইমেল এখানে দেওয়া আছে, দেখুন যে এই ইমেলে আপনার যে প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে সব কিছু এখানে কমপ্লিট করে এখানে দিয়ে দিবেন। তো প্রথমে লাগবে হচ্ছে যে আপনার এই যে কমপ্লিটেড যে ডকুমেন্টস এটা, তারপর হচ্ছে কপি অফ ডিপ্লোমাস অবটেইনড অ্যান্ড দে আর অথরাইজড ট্রান্সলেশন ইনটু ইংলিশ, অর্থাৎ আপনার যে পূর্ববর্তী যে ডকুমেন্টস, মার্কশিট অথবা আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এটা টোটালি আপনাকে কপি, একটা ইস্যুড কপি আপনাকে দিতে হবে, যে আপনার সিজিপিএ কত ছিল, অথবা আপনার এইচএসসির ক্ষেত্রে আপনার জিপিএ কত ছিল। তো এগুলো টোটাল জিনিসটা দিতে হবে। তো কপি অফ ট্রান্সক্রিপ্টস অফ দ্য কমপ্লিটেড স্টাডিজ অ্যান্ড দে আর অথরাইজড ট্রান্সলেশন ইন্টু ইংলিশ। ওই এক বিষয় না, কারণ যে আপনার হচ্ছে একটা মার্কশিট, আর একটা হচ্ছে যে কোথা থেকে পড়ালেখা করেছেন, এরকম একটা এই জিনিসটা, মানে কোথা থেকে পড়ালেখা করেছেন সেইটার বিগত যে ডিপ্লোমাস, যদি ডিপ্লোমা করে থাকেন বা ইকুইভ্যালেন্ট যদি কোনো, যেরকম অনেকে গ্র্যাজুয়েশনের আগে অনেকে বেশ কিছু কোর্স করে থাকে, যেরকম অনেকে কী বল হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করে থাকে, 1 বছর ডিপ্লোমা থাকে। তো ওই রকম কোর্স যদি করে থাকেন সেগুলোর হচ্ছে অথরাইজড কপি। তো এই তো কপি অফ বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার জন্ম সনদ, সেটা ইংলিশে অবশ্যই হতে হবে। আর কপি অফ ফার্স্ট 3 পেজেস অফ পাসপোর্টের প্রথম 3 পেজের ফটোকপি, আর হচ্ছে কারিকুলাম ভাইটা ইংলিশে, হ্যাঁ সেটা হচ্ছে যেটা এই যে এই ফর্মেটে আপনাকে দিতে হবে। যেহেতু ওরা দিয়ে দিয়েছে, শুধুমাত্র এটা ওপেন করে এনেবল এডিট করবেন, তখন দেখবেন যে এই ফরম্যাটে চলে আসবে, তখন জিনিসটা আপনার এডিট করে ফেলবেন নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে। আর এই তো এখানে খুব একটা জিনিস বলার মতো নেই। এগুলো সব আপনার
রেজাল্টের সাথে আপনার যে মার্কস অথবা সিজিপিএ এর সাথে রিলেটেড। তো এই তো announcement of results and formalities for the admitted candidates, এটা যখন আপনার জুন 30 তারিখ পর্যন্ত এদের হচ্ছে লাস্ট ডেট। তো সরি এপ্রিল 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। আপনাকে জুলাই 15 এপ্রিল মে জুন জুলাই, তারপর জুলাই 15 তারিখে আপনাকে এটা হচ্ছে আপনাদের রেজাল্টটা জানাই দিবে। তো রেজাল্ট যখন জানাবে তখন আপনাকে আবার একটা লেটার, ওই যে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটা একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স একটা ফর স্টাডি ইন রোমানিয়া। এই লেটার অফ অ্যাকসেপ্টেন্স লেটারটা পাঠাবে। তখন এই জিনিসটা আপনাকে আবার কনফার্ম করতে হবে। তখন আপনাকে কোথায় পড়তে হবে বা কোন ইউনিভার্সিটিতে আপনাকে আপনাকে গ্রহণ করা হয়েছে, কোন সাবজেক্টের জন্য আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করতে পারবেন, সব কিছু তখন ডিটেলস দিয়ে দিবে। আর এই তো স্কলারশিপস রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অবশ্যই আপনাকে রোমানিয়ান ল, তারপর তাদের আইনকানুন যত কিছু আছে সব কিছু মেনে চলতে হবে। টোটাল জিনিস এখানে তুলে ধরা হয়েছে। তবে হ্যাঁ, আপনি সব সাবজেক্টে আপনি পড়ালেখা করতে সব সাবজেক্টের জন্য স্কলারশিপটা দিলেও এটা মেইনলি 2টা সাবজেক্টের জন্য দেয় না। সেটা হচ্ছে মেডিসিন, ডেন্টাল মেডিসিন অ্যান্ড ফার্মেসি। এই 3টা সাবজেক্টের জন্য, দুঃখিত, এই 3টা সাবজেক্টের জন্য তারা এই স্কলারশিপ প্রোভাইড করে না। অর্থাৎ যারা মেডিসিন নিয়ে পড়ালেখা করতে চান বা ডেন্টাল মেডিসিন অথবা ফার্মেসি নিয়ে পড়ালেখা করতে চান তাদের জন্য এই স্কলারশিপটা নয়। তো যারা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে চান সব সাবজেক্টেই আপনারা স্কলারশিপটা পেতে পারেন যদি কপালে থাকে। আর এই তো এখন যদি বলি যে কত টাকা হচ্ছে যে এই স্কলারশিপটা কী কী কাভার করবে। এক হচ্ছে ফাইন্যান্সিং টিউশন ফিস, অর্থাৎ আপনার যে টিউশনের যে যত খরচ আছে টোটালে তারা এই স্কলারশিপটা বেয়ার করবে। আপনার ডরমেটরি অর্থাৎ আপনার থাকা খাওয়া সব কিছু বাবদ, আপনার যে অ্যাকোমোডেশন যে এক্সপেন্সেস সব কিছু এই মিনিস্ট্রি অফ এডুকেশন রিসার্চ এটা প্রোভাইড করবে। ঠিক আছে, মানে স্কলারশিপটাই প্রোভাইড করবে। স্কলারশিপটা মেইনলি হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ এডুকেশন রিসার্চ দুইটা মিলিতভাবে এই কাজটা করছে, স্কলারশিপটা গ্রান্ট করে আসছে। আর হচ্ছে এখানে প্রত্যেক মাসে আপনি কিছু হাত খরচের জন্য, যারা ব্যাচেলর ডিগ্রি করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে 65 ইউরো, যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা মাস্টার্সে গ্রান্টেড হবেন তখন আপনারা পাবেন হচ্ছে 75 ইউরো। আর যে পিএইচডি করতে চান তারা প্রত্যেক মাসে 85 ইউরো করে হাত খরচ পাবেন। আর এমনিতে থাকা খাওয়াটা সম্পূর্ণটুকু ফ্রি। আর টোটাল হচ্ছে আপনার যে টিউশন ফি টোটাল তো ফ্রি। আর কিন্তু এখানে কিন্তু আপনার কোনো প্রকার ইন্টারন্যাশনাল যে ট্রাভেল কস্ট অর্থাৎ বিমান ভাড়া কিন্তু এখান থেকে পাবেন না। আর যে আপনার ওই এয়ারপোর্ট থেকে যে ইউনিভার্সিটি পর্যন্ত যাইতে অনেকই স্কলারশিপই দেখা যায় যে এই টাকাটাও বেয়ার করে থাকে, কিন্তু এই স্কলারশিপটা এই রোমানিয়ার ক্ষেত্রে এই স্কলারশিপে এইসব কোনো প্রকার কস্ট অফার করা হয়নি। সুতরাং আপনাকে নিজ দায়িত্বে বাংলাদেশ থেকে যদি আপনি যে গ্রান্টেড হন, অর্থাৎ আপনি যদি সেই ভাগ্যে যদি থেকে থাকে তাহলে আপনাকে একটু কষ্ট করে বাংলাদেশ থেকে রোমানিয়াতে যেতে হবে এবং ওইখান থেকে আপনাকে নিজ দায়িত্বে ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছাতে হবে। আর এই তো মোটামুটি ইনফরমেশনও ছিল। তো আশা করব আপনার সঠিক যারা ইচ্ছা আছে যে আমি ইউরোপিয়ান কান্ট্রিতে আমি পড়ালেখা করতে চাই, সেক্ষেত্রে রোমানিয়া একটা সুন্দর একটা দেশ এবং সুন্দর তাদের পড়ালেখার বা তাদের কালচার। হ্যাঁ, তাদের এখানে জনসংখ্যা একটু কম, তবে তারা পড়ালেখার দিক দিয়ে অনেক উন্নত। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে যদি যারা ইউরোপিয়ান কান্ট্রিতে পড়ালেখা করতে চান, রোমানিয়া একটা সুন্দর যে দেশ, তো সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কারণ অ্যাপ্লিকেশনটা খুবই সহজ এবং খুবই ইজি। তারা জাস্ট 2টা ফর্মেটই দিয়েছে, 2টা ফর্মেট শুধুমাত্র পূরণ করবেন, আর তেমন কিছু নেই। এখানে রেকমেন্ডেশনের লেটারও লাগবে না, আর আপনার সেই যে মোটিভেশনাল লেটার এসব কিছুই দরকার নেই, প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার পাসপোর্টের কপি, আপনার জন্ম সনদ অর্থাৎ বার্থডে সার্টিফিকেট, আর হচ্ছে যে অবশ্যই বার্থডে সার্টিফিকেট আপনাকে ইংলিশে করে নিতে হবে, কারণ এখানে বাংলা অ্যালাউ করবে না। আর এখানে তেমন কিছু বলার নেই। আর সবাইকে আমার শুভকামনা রইল। তো আপনারা যারা ইচ্ছুক তো দ্রুত অ্যাপ্লাই করে ফেলবেন। আর
এই তো সাথে হ্যাঁ, অবশ্যই এই যে সিভিতে কিন্তু বেশ কিছু স্কিলসের কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? এই স্কিলসে আপনারা যত পারবেন সেই নিজেদের স্কিলসটা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন, কারণ এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আপনার অনেক সময় বলা হয়ে থাকে যে স্কলারশিপের ক্ষেত্রে রেজাল্ট কতটুকু ভ্যারি করে। আসলে রেজাল্টটা ভ্যারি করে, খুবই ভ্যারি করে, কিন্তু তার চেয়েও বেশি ভ্যারি করে যে আপনার আদার্স মানে আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিস কীরকম, আপনি কীভাবে কতটুকু কি অন্যান্য বিষয়ে দক্ষ, পড়ালেখার পাশাপাশি এগুলো খুবই ভ্যারি করে। সুতরাং আপনারা এখানে স্কিলসটা বেশ ভালোভাবে শক্তপোক্তভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর সঠিকভাবে সততার সাথে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। তো শুভকামনা সবার জন্য। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।